আল্লাহ তাআলা অতঃপর আদমকে প্রয়োজনীয় সব জিনিসের নাম শিখিয়ে দিলেন। পরে তিনি সেগুলো ফেরেশতাদের কাছে পেশ করে বললেন, তোমরা যদি তোমাদের আশঙ্কার ব্যাপারে সত্যবাদী হও, তাহলে তোমরা আমাকে এ নামগুলো বলো তো। ফেরেশতারা বলল, হে আল্লাহ, তুমি পবিত্র, আমাদের তো এর বাইরে কিছুই জানা নেই। যা তুমি আমাদের শিক্ষা দিয়েছ, তুমিই একমাত্র জ্ঞানী, একমাত্র কুশলী। আল্লাহ তাআলা এবার আদমকে বললেন, তুমি তাদের কাছে তাদের নামগুলো বলে দাও। অতঃপর আদম তাদের সামনে তাদের নামগুলো যখন বলে দিল, তখন আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদের বলিনি আমি আসমান সমূহ ও জমিনের যাবতীয় গায়ব সম্পর্কে জানি, এবং তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো আমি তাও জানি। আমি যখন ফেরেশতাদের বললাম, তোমরা আদমের জন্য সেজদা করো, অতঃপর তারা আল্লাহর আদেশে সেজদা করল, শুধু ইবলিস ছাড়া। সে সেজদা করতে অস্বীকার করল, সে অহংকার করল এবং সে নাফরমানদের দলে শামিল হয়ে গেল। আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরম সুখে এই বেহেশতে বসবাস করতে থাকো, এবং এখান থেকে যা তোমাদের মন চায় তাই তোমরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে আহার করো। তোমরা এই গাছটির কাছেও যেও না, গেলে তোমরা দুজনই সীমা লঙ্ঘনকারীদের মধ্যে শামিল হয়ে যাবে।